কিন্তু এই কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমি তো সামান্য একজন ফুটবলার, আজকে দেশের কথা, জাতির কথা, আজকে আমার গ্রামের কথা, রাজ্যের কথা ভেবে কেন আমি একটা দল চয়েস করব না? সেই দলটার মধ্যে আমি ফ্রিডম অফ স্পিচ, আমি ভালো মতো কথা বলতে পারবো, কোনো রকম ধর্মের কোনো বাধা থাকবে না, কোনো প্রতিহিংসে থাকবে না, মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ব থাকবে, সেই দলটা আমার জন্য মনে হলো বেস্ট। তাই আজকে বর্তমানে কিন্তু আমি ফুটবলের পাশাপাশি এই জাতীয় কংগ্রেসকে এত পছন্দ করে এবং এই দলে কিন্তু আমি জয়েন করেছি। এটা হলো আমার জাতীয় কংগ্রেসের ভালোবাসার দিক। সেকেন্ড যে দিক আমার আসে সেটা হলো যে বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু যে দল ছিলেন সেই দলের একাধিক নেতা নেত্রীদেরকে দেখেছি লুটে পুটে নিয়ে তারা সিস্টেমটাকে পুরো নষ্ট করে চলে গেছে। তারপরে বর্তমানে এখন যে দল আছে, আমার থেকে মনে হয় আপনারা খুব বেশি বুঝবেন তারা কিভাবে, তারা ধর্ম ছাড়া রাজনীতি বোঝে না। সকাল সন্ধ্যা উঠে আমার মনে হয় মানে ওদের যে টপ লেভেলের নেতাগুলো আছে তাদের মধ্যে সেই শিক্ষাটুকু হয়তো আমার বলতে খারাপ লাগছে সেটা নেই, যে তারা পশ্চিমবঙ্গের ঐতিহ্য জানে না, পশ্চিমবঙ্গ নিয়ে আমাদেরকে শেখাতে আসে যে আমরা পশ্চিমবাংলায় কিভাবে থাকব। এবং আমরা প্রত্যেকটা জিনিস দেখেছি, এই দলকে যদি স্টেজে উঠে 4 থেকে 5টা কথা বলতে বলা হয়, সেখানে ধর্ম, পাকিস্তান এবং জাতি ছাড়া কোনো রকম কোনো বক্তব্য তারা দিতে পারে না। তো এমন দলের সঙ্গে কেউ কোনোদিনও পছন্দ করবে না। তো সেই প্রসঙ্গে আপনাদেরকে একটাই কথা বলবো, আমাদের মতো এই জেনারেশন, এই ইয়াং জেনারেশন, আপনাদের মতো এখানে দেখছি ম্যাক্সিমাম ইয়াং ব্যাচ, ইয়াং জেনারেশন। দেখুন আজকে জাতীয় কংগ্রেসের প্রশংসা শুধু নয়, এই জন্য বলছি আমরা যারা দেখেছি যে এই ভারতবর্ষের লড়াইয়ের সঙ্গে কিন্তু এই জাতীয় কংগ্রেসের অবদান 1000+, হাজার 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 অনেক বেশি। আজকে বর্তমানে যে দল পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যারা দায়িত্বে আছে, তাদের আমরা যে মর্মান্তিক যে ঘটনাগুলো দেখেছি সেটা কোনোদিনও আমাদের জন্য ভালো এবং প্রযোজ্য না। তাই আমাদেরকে কাঁধে কাঁধ দিয়ে একে অপরের সঙ্গে সহযোগিতা করে কিভাবে আমাদের এই সংগঠন মজবুত করা যায় এবং জাতীয় কংগ্রেসকে আগামী দিন কিভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, আমি মনে করি এর বিপরীত আর কোনো কিছু হতেই পারে না। এখানে আমি প্রত্যেকে কথা বলছিলেন, যখন আমি নোট করলাম যেখানে যারা কথা বলছিলেন কিন্তু প্রত্যেকের হয়তো তারা অন্য কিছু করতো, তারাও কিন্তু আমার মতো কিন্তু একটা ডিসিশন নিচ্ছিল এতদিন যে কি করব। আমার মনে হয় আই থিঙ্ক তোমরা কিন্তু ঠিক জায়গাতে এবং ঠিক সময় কিন্তু ক্লিক করেছো এবং ঠিক জায়গাতে ঠিক সময় কিন্তু ঠিক সিচুয়েশনে তোমরা এসেছো। আমি মনে করি বর্তমান সময় এর থেকে ভালো আর কিছু হতে পারে না, কারণ বর্তমানে যে দল এখন বর্তমানে যারা আছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ, তাদের সঙ্গে লড়াই করার জন্য জাতীয় কংগ্রেস ছাড়া আমাদের কাছে বিপরীত আর কোনো অপশান নেই। এবং আরেকটা জিনিস সেটা হলো, দেখুন কতটা ভালো লাগে যে এখানে যারা আজকে বসুন্ধরা থেকে শুরু করে এখানে মোশারফ দা এবং বিশিষ্ট মানুষজন আছে। একটু আগে কথাটা আমি ইংলিশে বললাম না, ফ্রিডম অফ স্পিচ, মানে মানুষকে তার নিজের কথা সামনে রাখার এই যে স্বাধীনতা। আমরা শুধু খালি দেখুন রাজতন্ত্র এবং গণতন্ত্র দুটোর মধ্যে যদি আমরা ডিবেট করি, রাজাকে ধান চাল দিতাম, সে আমাদেরকে ডিবেট করে দিত 500 আলু চাল নিয়ে চলে যা, এটাই রাজার রাজতন্ত্র। গণতন্ত্রটা কেন আমরা এনেছি? গণতন্ত্রটা খালি শিক্ষার এবং স্বাস্থ্যের জন্য নয়, পাক স্বাধীনতা বলে একটা জিনিস আছে, সেটা কি আমরা এই যে একটা জড়ো হয়ে যেখানে কথা বলতে পারছি, এর জন্যই কিন্তু আজকের গণতন্ত্র। আজকে আমরা প্রত্যেকের কিন্তু ওই যে ভোটটা দিতে পারছি, সেটাই কিন্তু গণতন্ত্র। তো প্রত্যেককে আমি এই কথাটাই বলবো, আমাদের একটা ভোটের কিন্তু অনেক ভ্যালু। ওই জন্য আমরা কি করি, দেখুন আজকে যে কোনো কাজ করি তার কিন্তু আমরা রিমুভ করে নিতে পারবো, আজ যা এটা ভুল হয়ে গেছে, ভুলবশত করে ফেলেছি, কিন্তু আমার এই একটা ভোটের জন্য কিন্তু 5টা বছর শুধু আমি নয়, আমার পরিবার নয়, আমার আশপাশ, আমার দেশ, আমার বাংলাটা শেষ হয়ে যেতে পারে। এই চিন্তা ভাবনা করে আজকে কিন্তু রাজতন্ত্র থেকে কিন্তু আজকে গণতন্ত্রে আমরা সেই অধিকার পাচ্ছি। এবং সেই অধিকারটুকু এই নিয়ে আমি পুরো প্রপার যখন এটাকে অ্যানালাইজ করলাম, জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি আমার মনে হয় সেটা দিতে পারবে না। এক্ষুনি আমি যেটা নোট করলাম, প্রত্যেককে কিন্তু আপনাদের সেই কথা বলার সুযোগ করে দিল যে আপনাদের মধ্যে কি সমস্যা আছে সেটা মন খুলে বলুন। দেখুন একটা কথা বলি, যতক্ষণ আমরা কথা বলতে পারবো, আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা যখন আমি কাউকে বোঝাতে না পারবো, তাহলে তো সেটা ডিক্টেটরশিপ হয়ে গেল, যেটা এখন নর্থ কোরিয়াতে চলে, আমরা প্রত্যেকেই জানি। তো তার মানে আজকে আমাদের কাছে এটাই অপশান, জাতীয় কংগ্রেস ছাড়া আমার কাছে একটাই বক্তব্য, আমাদের কাছে আর কোনো অপশান নেই। এবং আমরা নিজেদের জন্য ভাববো না, কারণ আমাদের পরের জেনারেশান আছে। দেখুন আজকে আমার বয়স, এই একটা সময় পরে আমি আর পৃথিবীতে থাকবো না, আমি যখন ওল্ড হব, আমার যখন বয়স হয়ে যাবে, আমার পরের জেনারেশান, পরের যে পাড়ার প্রতিবেশী বাচ্চারা যারা আজকে আমাকে সম্মান করে ভালো